কেকেআর নিয়েছিল, কিন্তু এরপরই সমস্যা বাদে ভারতীয় উগ্র সন্ত্রাসী বলে ধর্মীয় সন্ত্রাসী এবং ধর্মীয় গুরুদের চাপে বিসিবির চাপে বিসিসিআই এর চাপে মুস্তাফিজকে কেকেআর বাদ দিতে বাধ্য হয়। কিন্তু এর প্রতিবাদে আমাদের বিসিবি পাল্টা প্রতিবাদে আইসিসিকে জানায়, যদি একজন প্লেয়ার না খেলতে পারে তাহলে আমরা সম্পূর্ণ দল কিভাবে খেলবো, এবং তারাও নাকচ করে দেয় যেন আমরা ইন্ডিয়াতে কোনো আমরা অংশগ্রহণ করবো না, বিশ্বকাপে অংশগ্রহণ করবো না। এর পরিপ্রেক্ষিতে শুরু হয় নানা জল্পনা কল্পনা কাহিনী। এর মাঝে গত 14 জানুয়ারি বাংলাদেশের ক্রিকেট পরিচালক সভাপতি, বাংলাদেশের হিরো বলা যায় বর্তমানে, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, তাকে প্রশ্ন করেছিল যদি ক্রিকেটাররা বিশ্বকাপে না খেলে তাহলে তাদের যে ম্যাচ ফি বাবদ কিছু টাকা পাইতো, ম্যাচে সেরা হলে কিছু টাকা পাইতো, এই ফি কি তাহলে বিসিবি দিবে? তো উনি প্রশ্ন করেছিল আমরা কেন দেব, কারণ ওনারা যেন আমাদের এত টাকা খরচ করতেছি, তারা আজ পর্যন্ত কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারে নাই, আমরা তো টাকা ফেরত চাই নাই। এর প্রতিবাদে বাংলাদেশের কিছু মানে উশৃঙ্খল ক্রিকেটার, যেটা বলা চলে দেশের বিরুদ্ধে গিয়ে তারা বলতেছে নাজমুল হোসেন ইসলাম পদে করতে হবে এবং তার কতটা ক্ষমা চাইতে হবে, না তারা খেলবে না। আসলে সত্যি বলতে কি, বাংলাদেশের ক্রিকেটাররা ছিল একটা অকৃতজ্ঞ না হলে আমরা ছোটবেলা থেকে এখন মতো খেলা দেখতেছি, আজ পর্যন্ত কোনো টুর্নামেন্ট তারা জয়লাভ করতে পারে না। যদিও তাদের এর প্রতিবাদে তারা একদিন বৃহস্পতিবার কোনো খেলায় অংশগ্রহণ করে না, কিন্তু বিসিবি এবং তাদের নেতৃত্বে আবার বোঝাপড়াতে আবার খেলা শুরু হয়েছে। কিন্তু মূল ঘটনা এইটা না, এম নাজমুল ইসলামের যে বক্তব্য ছিল এটা বাংলার জনগণ নিয়েছে, এবং আমাদের মিরপুর স্টেডিয়ামে সবাই দালাল দালাল বলে চিৎকার দিচ্ছে। আমার জানার মধ্যে ক্রিকেটার নিজেরা উপলব্ধি করতে পারছে যেন তাদের কর্মকাণ্ড ভুল ছিল। আর সম্প্রতি আজকে নিউজে শুনলাম, গতকালকার মতো নিউজে ছিল এরকম, বাংলাদেশ ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলবে না, শ্রীলঙ্কাতে ম্যাচ খেলবে। কিন্তু এর বিপরীতে নাকি ইন্ডিয়া আবার ওই আয়ারল্যান্ডকে প্রায় অনেক টাকা ঘুষ দিচ্ছে যেন আয়ারল্যান্ড যাতে বাংলাদেশের সাথে যাতে গ্রুপ চেঞ্জ না হয়। মানে ইন্ডিয়া গ্রুপে সি, এক গ্রুপের 3 নম্বর দল, বাংলাদেশ এক গ্রুপের 3 নম্বর দল। যদি বাংলাদেশ আয়ারল্যান্ডের গ্রুপে খেলে তাহলে আয়ারল্যান্ডের প্রত্যেকটা খেলা শ্রীলঙ্কাতে, তাই ইন্ডিয়ার মাটিতে খেলতে হবে না। বাংলাদেশ বিসিবি বস আমিনুল ইসলাম আয়ারল্যান্ডের সাথে একটা বোঝা করতে গিয়েছিল, কিন্তু আবার বিসিসিআই তাদের সম্মান রক্ষার্থে আয়ারল্যান্ডকে তারা ঘুষ দিয়ে যতটুকু শোনা যাচ্ছে তাদেরকে স্থগিত রাখছে, যেন তোমাদের সাথে বিশ্বকাপের আগে 2টা ম্যাচ খেলবো, আর ম্যাচটাতে যা ইনকাম সব তোমাদেরকে দিয়ে দিব, বিনিময়ে তোমরা বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করতে পারবো না, অথবা গ্রুপ চেঞ্জ করবো না, যেটা বাংলাদেশের জন্য খুবই একটা মারাত্মক। কারণ বিসিসিআই যত পারে বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে, যা খুবই ক্ষতিকারক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য